বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পবিত্র শুক্রবার, আজকে পবিত্র জুমার নামাজ। তো সংগ্রামী উপস্থিতি, আশা করি সকল ধর্মপ্রাণ মুসলমান শুক্রবারের জুমার নামাজ আদায় করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করেই আমি আপনাদের সামনে দুই চারটি কথা বলার জন্যে লাইভে এসেছি। সংগ্রামী উপস্থিতি, এতদিন এই হাসিনা বা আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সারা বিশ্বে যে শাসনকর্তা হিসাবে উনি সর্বোচ্চ ভালো এবং সফল শাসনকর্তা, এই কথাটা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলে আসতো। তো সেই জায়গা থেকে আমি এই বিষয়টি অবগত আছেন কিনা জানি না, তবে রিসেন্ট সিঙ্গাপুর একটি গবেষণা ভিত্তিক জরিপ এসছে, তাতে করে সারা বিশ্বের ৭১টা গণতান্ত্রিক দেশের শাসনকর্তার পুরো জরিপ চালানো হয়েছে। সেই জরিপে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী খুনি হাসিনা হলো সর্বনিকৃষ্ট একজন শাসনকর্তা হিসাবে বিচারে নির্ধারণ করেছেন। আর ২ নম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ, আর এই যে আসাদ যে সিরিয়ার প্রেসিডেন্ট, উনি হয়েছেন ২ নম্বর। ৩ নম্বর হয়েছেন এই যে দক্ষিণ কোরিয়ার কিং জং, এই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। তো এই জায়গা থেকে আওয়ামী লীগ এতদিন যে বলে আসতো যে না, হাসিনা সফল শাসনকর্তা, সারা বিশ্বে তার সুনাম রয়েছে, তাহলে এই ক্ষমতা থেকে প্রত্যেকগুলো সংবাদ মাধ্যমে দিয়ে যে বলা নেওয়া হয়, এই বিষয়টা কিন্তু জনগণের কাছে পরিষ্কার। কারণ মিডিয়ার গায়ের পুরে পা তুলে দিয়ে সমস্ত মিথ্যাগুলো সত্য করে বলার জন্য যে তাদের পুরে চাপ সৃষ্টি করা হয়, এটা কিন্তু সত্য কথা। তো সেই জায়গা থেকে আজকে আপনার সিঙ্গাপুর স্টাডি গবেষণা প্রতিষ্ঠান, তো তারাই গবেষণা করে এই তথ্যটা বাংলাদেশে এসছে। সর্বনিকৃষ্ট যে শাসনকর্তা খুনি হাসিনা, এটা শুধু সিঙ্গাপুর গবেষণা ভিত্তিক বলবে কেন, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ অন্তত জানে যে শাসনকর্তার ভিতরে নিকৃষ্ট একজন শাসনকর্তা হিসাবে সারা বিশ্বে প্রমাণিত হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে আমরা যারা সিভিল মানুষ, তাদের কথা তো আর অনেক সময় কাজে লাগে না। তো সেই ক্ষেত্রে এই যে স্টাডি গবেষণা প্রতিষ্ঠান যে জরিপ করেছে, তাতে এই জরিপে এই খুনি হাসিনা একজন শাসনকর্তা হিসাবে সে যে নিকৃষ্ট শাসনকর্তা প্রমাণিত হয়েছে, এই কথাটা একেবারে বাস্তব কথা এবং সত্য কথা। তো এই ৭০টা দেশের যে প্রেসিডেন্ট নিয়ে, প্রধানমন্ত্রী নিয়ে যে গবেষণা করেছেন, তো গবেষণা করাতেই এই বাংলাদেশের এই প্রধানমন্ত্রী সর্বনিকৃষ্ট যে প্রধানমন্ত্রী এবং শাসনকর্তা হিসাবে প্রমাণিত হয়েছে। এটা আসলেই একটি বাংলাদেশের এবং জাতির জন্য একটি দুঃখজনক ঘটনা। এই কলঙ্কিত মানুষকে আবারও বাংলাদেশের রাজনীতি করবার সুযোগ দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তারপরেও বাংলাদেশের মানুষ ভেবে দেখবেন। তো সংগ্রামী উপস্থিতি, এবার আওয়ামী লীগের যারা বন্ধু রয়েছেন, আওয়ামী লীগ দল করেন, তাদেরও তো একটু ঘৃণা হওয়া উচিত, যেহেতু আপনারা বাংলাদেশেরই মানুষ। তো সেই জায়গা থেকে তাদেরও একটু ঘৃণা হওয়া উচিত। তো সংগ্রামী উপস্থিতি, আসলে খারাপকে খারাপ বলো শিখুন, পচাকে পচা বলা শিখুন, এই দৃষ্টিভঙ্গি তৈরি করুন। আওয়ামী লীগের ভাইয়েরা তো আপনারা এই ধরনের দৃষ্টিভঙ্গি আপনাদের ছিল না। যত কিছুই অন্যায় করা যাক, আপনারা ন্যায় বলে চালিয়ে দিচ্ছেন। কিন্তু আসলে বিদেশি যে গণমাধ্যমগুলো আছে, বিদেশি যে গবেষণা প্রতিষ্ঠানগুলো আছে, তাদের তো মুখ আপনারা বন্ধ করতে পারেননি, পারছেন না, পারবেনও না। তো এই আশা ব্যক্ত করেই এই আওয়ামী লীগের নেতৃবৃন্দর দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা এই ধরনের নোংরামি, এই ধরনের আপনাদের যে গবেষণা করে যে তথ্যটি আসছে, এই মোতাবেকই আপনারা কাজ করার চেষ্টা করুন বাংলাদেশে। তো সংগ্রামী উপস্থিতি, আসলেই নির্দিষ্ট
যে শাসনকর্তা হিসাবে প্রমাণিত হয়েছে, তো সেই জায়গা থেকে আপনারাও আপনাদের শাসনকর্তা, আপনাদের নেত্রীকে নিকৃষ্ট নেত্রী হিসাবে ঘোষণা করে দিন, যাতে করে বাংলাদেশের আর রাজনীতি করবার আপনাদের সুযোগ থাকবে না, বা আপনার নেত্রীর সুযোগ থাকবে না। এ আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।